বন্ধুরা, বাইরে বিয়ে বাড়ি ঘুরে আসলাম, মানে তোমাদের কি বলে বোঝাবো। ওখান থেকে ঘুরে এসে এত শরীর বিছানা চাইছে, আর কিচ্ছু ভালো লাগছে না, পুরো একদম টায়ার্ড ফিল করছি। খুব মজা করলাম বিয়ে বাড়িতে গিয়ে, জানো ওখানে গেলাম। ওখানে গিয়ে মানে এত মজা করেছি আমরা, এত আনন্দ করেছি, এত ভালো ভালো লোকের সঙ্গে দেখা হয়েছে, অনেক পুরনো পুরনো বন্ধু বান্ধব ছিল, হ্যাঁ, অনেক গুরুজনরা ছিল, ঠিক আছে। হ্যাঁ। আর যাদের বিয়ে হচ্ছে তারা খুব আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ড হয়। তো যাই হোক, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এখান থেকে বলে গেল এটা খাবো সেটা খাবো ওটা খাবো, ওখানে গিয়ে কিচ্ছু খেতে পারলো না, কিচ্ছু খেতে পারলো না। গিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছে, ব্যাস। ফুচকাটা খেয়ে গন্ডগোল হয়ে গেছে গো বন্ধুরা। ওখানে গিয়ে একটু আর ফুচকা খেলাম, মেয়েরা তো লোভ সামলাতে আর পারে না ফুচকার ফুচকার। লোভ সামলানো যাচ্ছিল না। ওই কাকুটা কি সুন্দর করে ফুচকা বানিয়েছিল গো বন্ধুরা। ঝাল 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 খাচ্ছিলাম, আর কি ভাল লাগছিল টক জল দিয়ে, বাপরে বাপ। আমি ওকে বললাম যে দেখো ফুচকাটা খেও না, পেটটা কিন্তু আমার ভরে যাবে। যে না না, দুটো তিনটে খাবো। দু তিনটে খেতে খেতে ও যা খেয়ে ফেলেছে, আর কিছু ওর পেটে ঢুকতো না, ঠিক আছে। তারপর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, বললাম চলো যা খাবার অল্প অল্প করে খেয়ে নি, দিয়ে বাড়ির দিকে যাই। ঠান্ডাটাও বাড়ছে, রাত্রি হয়ে যাবে বাড়ি যেতে। তো একদম। এসেই মাত্র তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আমরা। আর কত কথা বললো, রসগোল্লা নিয়ে আসবো, ব্যাগটা দেখাও। এই ব্যাগে করে রসগোল্লা নাকি নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে নিয়ে আসবে, যে নিয়ে আসতে পারো। লোক সমাজে কি আনা যায়? ও আনতে তো পারলো না, একটা খেলো কোন রকম ভাবে খাওয়ার পাতে। তো যাই হোক, খুব আনন্দ বলতে করলাম। কিচ্ছু খাবার খেতে পাইনি, কোনো খাবার। ভালো ভালো খাবার হয়েছিল। হ্যাঁ, খাবার গুলো বলবো। বলতে পারো। মাটন হয়েছিল, তারপরে হয়েছে ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে করেছিল, তারপর হচ্ছে বাঁধাকপি করেছিল, একটা কিসের কোপ্তা মতো করেছিল। তারপরে তোমার হচ্ছে, তারপর আইসক্রিম ছিল, পাপড় ছিল, না না, আরো মিষ্টি ছিল। ভালো ভালো খাবার ছিল হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ। অনেক রকম আইটেম ফিশ ফ্রাই করেছিল। ছিল। হ্যাঁ, একটা পাতুরি ছিল সুন্দর, কলা পাতার মোড়া হ্যাঁ একটা হ্যাঁ, পাতুরি পাতুরি ছিল। ছিল, তারপর হচ্ছে পাবদা মাছ ছিল। হ্যাঁ, মানে অনেক অনেক। রকম আইটেম করেছিল। আমি কিছু খেতে পারি না, আমি শুধু একটা খেয়েছি। অনেক ওই, রকম item। তুমি পাবদা খাওনি? না আমি পাবদা কোথায় খেলাম, আমি খেয়েছি ওই পাতুরিটা। পাতুরিটা, হ্যাঁ। ওই পাতুরিটা যে বাঁধা ছিল, ওইটা খেয়েছি খুলে। আর আমি খেয়েছি একটা রসগোল্লা, আর ওখানে নিচে গিয়ে ফুচকা খেয়েছিলাম বন্ধুরা, দোতলা তিনতলার ওপরে আচ্ছা গিয়ে বলো, আর খেয়েছি। খাবে বিয়ে বাড়ি থেকে ফুচকা? না। খাবে না তো? না। আমার কথা শুনবে তো? হ্যাঁ। বলেছিলাম ফুচকা খেও না, খেও না। খাবে, লোভ সামলাতে পারবে না ফুচকার লোভ। ব্যাস, সব খাবার খেতে পারলো না। এখন বাড়িতে এসে আফসোস করছিস, কিছু খেতে পারলাম না গো। আমি ঠিক আছে, আফসোস করো না, আবার বিয়ে বাড়ি যদি পড়ে এবার ফুচকা খাবো না বলছে। আমি, ঠিক আছে। এর পরের বারে ফুচকা খাবো না, হুম, ফুচকার বদলে ভাব খাবার খাবো, টক জল খেয়ে নেবে। তা তো পেট ভরে যাবে। তো যাই হোক বন্ধুরা, খুব আনন্দ করলাম, বাড়ি ফিরলাম, এবার একটু আমরা ফ্রেশ হবো, রেডি হবো। খুব টাইট, খুব টাইট, খুব হ্যাঁ, টাইট। খুব আমার তো টায়ার্ড মনে আছি। হচ্ছে বন্ধুরা, এই ডেসাপে আমি পুরো খাটের মধ্যে ঘুমিয়ে পড়ি, কাল সকালে যা হবে হবে। একদম একদম একদম। কিন্তু আমি পারবো না। আমি ফ্রেশ হয়ে না ঘুমোলে তো আমার আবার রাতের বেলা সারা রাতই জেগে থাকবো, না ঘুমিয়ে আসবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে জানালাম ওখানে বেশ ভালো, কি সুন্দর বিয়ের মণ্ডপটা সাজিয়েছে, কি ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে, আমাকে এখানে অনেকেই চেনে, আমার সাথে এসে সবাই মিলে কথা বলছে। কেউ কেউ এই ফেসবুকের মাধ্যমে যারা চিনে গেছে, তারাই এসে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে একদম। পরিচয় করছে ওর সাথে আমার সাথে। আর এত ভালো লাগছে, সবাই বলছে তুমি তো ইউটিউবার আছো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, আমরা ওখানেও কাজ করছি। মানে তারা কি আনন্দ করে আমাদের সাথে পরিচয় করছিল, আমার তো খুব ভালো লাগছিল। একদম, এটাই সবথেকে বড় পাওয়া আমাদের আজকের, যে অনেকেই অনেক প্রশংসা করলো, ভালো ভালো কাজ করছি এটা বললো আমাদেরকে। তো এটাই আমাদের মন থেকে খুব ভালো লাগলো, যে কিছু করে যদি কিছু পাওয়া যায় না, তাহলে এর থেকে বড় কিছু পাওয়া হয় না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাচ্ছ না, তুমি এসে গেছো, এবার খোলো এগুলো। আমি যে এত ভালো শাড়িটা পরে শৌখিন ভাবে গেলাম আর এলাম গাড়িতে করে করে। হ্যাঁ, আর এখন ড্রেস আপটা খুলতে কেমন লাগে। এটা কয়েকটা পরে তুমি ছবি শুয়ে তুলে, পড়ো না। কয়েকটা ছবি ওখানে বিয়ে বাড়িতে তুলতে চেয়েছি, কিন্তু আমার শাড়ির কালারটা না ওইখানের আলোতে না একদম হ্যাঁ, ভালো ওখানটা আসছিল না একটুখানি গো বন্ধুরা। মেন কথা হচ্ছে ডার্কনেস করে দিয়েছে, মানে লাইটটা না একদম। আমার এই কালারটা না পুরো কালো লাগছিল, আর আমার এই লিপস্টিকটা না পিঙ্ক কালার হয়ে গেছিল, না ব্লু কালার, ব্লু কালার হয়ে গেছিল, একদম বাজে লাগছিল। ওখানে আর লাইটিং এগুলো তো গুলো খুব বোঝাই ছিল। যাচ্ছিল না যে আমি কোনো একটা কিছু গয়নাই পরেছি। ওখানে লাইটিং গুলো অ্যাকচুয়ালি ছিল যে একটু ডিম লাইট টাইপের, একটু মুড আনার জন্য আর কি। একটু ডিজে টাইপের, একটু ডিস্কো টাইপের লাইট ছিল, ওই জন্য মানে একদম ছবি একটা ভালো ওঠেনি। ঘুরছে ঘুরছে ঘুরছে, আমিও ঘুরছি, ঘুরছে ঘুরছে। যাই হোক, টাটা করো সবাইকে তাহলে। টাটা টাটা। টাটা বন্ধুরা, ভালো থেকো। তোমরাও খুব ভালো থেকো, আর তুমিও ভালো থেকো। আমি অবশ্যই ভালো থাকবো। হ্যাঁ, আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে। একদম। আজকের মতন টাটা।